হ্যালো খুদে বন্ধুরা, আমি তানিয়া দিদি নিয়ে চলে এসেছি তোমাদের ফেভারিট শো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে আমরা আজ তৈরি করব একটা দারুণ স্ন্যাক্স। মানে আমরা নুডলস চাউমিন তো খেয়েই থাকি, কিন্তু এটা যদি একটা টুইস্টের সাথে খাওয়া যায় কেমন লাগে, সেই টুইস্টের কথা নিয়েই আসছে আমাদের আজকের খুদে বন্ধু। তাহলে চলো তাকে আমরা ওয়েলকাম করি। এসো। দিদি, হ্যালো। এইটা আমি তোমার জন্য বানিয়েছি। দেখি, ওয়াও কি সুন্দর। থ্যাংক ইউ। দারুণ হয়েছে। তুমি নিজে বানিয়েছো? হ্যাঁ। ভেরি গুড। কি সুন্দর। এটা আমি এখানে রেখে দিলাম। আমি বুঝতে পারছি যে তুমি এইসব বানাও না বাড়িতে। হ্যাঁ। আর্ট এন্ড ক্রাফট করতে ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, বাড়িতে কি করো তুমি ছুটির দিনে? ছুটির দিনে টাইকোয়ান্ডো প্র্যাকটিস করি। তাইকোয়ান্ডো? ওরে বাবা, এটা খতরনাক জিনিস। তুমি এই চেহারায় তাইকোয়ান্ডো করো মানে তুমি এরকম লড়াই করতে পারবে? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। এটা কিন্তু তুমি দারুণ জিনিস শিখেছো। তো বাড়িতে কাউকে কি কখনো তাইকোয়ান্ডো করে দেখিয়েছো নাকি? হ্যাঁ, আমার বাবার সাথে সব সময় করি। বাবা কিছু বলে না? না। বলে না আমার লাগছে, ছেড়ে দে আমাকে? না। বাবা এসব পছন্দ করে, তাই তো? হ্যাঁ। তাইকোয়ান্ডো যে শিখছো সে তো বুঝতেই পারলাম। আর কি কি করো? আর ড্রয়িং শিখি, মায়ের সাথে মাঝে মধ্যে নাচ করি, আবার মাঝে মধ্যে গান করি। ওরে বাবা, তুমি তো অলরাউন্ডার। পড়াশোনাটাও করো কি? হ্যাঁ। না, ওটাতে একটু ফাঁকি হয়। পড়াশোনাতে ক্লাসে সব থেকে টপার। এইরকম ট্যালেন্টেড একজন পরীর মতো পুচকে এসছে আমার কাছে, সে আবার নাকি রান্নাও পারে। এটা তো ও বললোই না। আচ্ছা, রান্নাটা মাঝখান থেকে শিখলে কি করে? একদিন আমি টিভি চালিয়েছিলাম, দিয়ে 15 দিতে গিয়ে 14 চলে এসেছিল। দিয়ে তখন খুদে রান্নাবাটি হচ্ছিল। তারপর থেকে প্রতিদিন দেখি, মাকে বলি আমিও যাব। দিয়ে মা আমাকে অনেক রান্না শেখায়। ওরে বাবা, তাহলে খুদে রান্নাবাটির প্রভাবও পড়েছে একটু, তাই তো? হ্যাঁ। বাহ। আচ্ছা, তুমি যে এত কিছু পারো, এত কিছু করো বাড়িতে, তাহলে ভীষণ আদর তো? হ্যাঁ। মানে বকাঝকা একদম নয়, তাই তো? না, একদম নয়। দুষ্টুমি একদম হচ্ছে না, তাই তো? একটু একটু করি মাঝে মাঝে। কার সাথে করো? মায়ের সঙ্গে। মা কি তোমার বাড়িতে বেস্ট ফ্রেন্ড? মা বাবা দুজনে। বাহ, খুব ভালো। আচ্ছা, তুমি যে আজকে এখানে এসেছো তোমার স্কুলের বন্ধুরা জানে? না। সবার কাছে এটা একটা সারপ্রাইজ আজকে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমাদের জন্য কি সারপ্রাইজ আছে আজকে? তোমাদের জন্য আমি বানাবো নুডলস পটেটো। নুডলস পটেটো? হ্যাঁ। বাহ, এটা আবার কেমন রান্না সেটা তো আমরা শিখবই, কিন্তু নুডলস পটেটো বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। নুডলস পটেটো উপকরণ: সেদ্ধ স্ম্যাশড আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, চিলি ফ্লেক্স, চাট মশলা, চালের গুঁড়ো, ময়দা, নুডলস মশলা, ক্রাশড নুডলস, নুন। সব তো চলে এসেছে, শুরু করে দি বানাতে? হ্যাঁ। প্রথম কোনটা দেব? প্রথমে আমাকে আলু সিদ্ধ দাও। এবারেতে কি দেবে? এবার এতে দেব পেঁয়াজ কুচি। এবার দেব লঙ্কা কুচি। এবার দেব ধনে পাতা কুচি। এবার আমাকে চালের গুঁড়ো দাও। এবার এতে দেব চিলি ফ্লেক্স। এরপর দেব চাট মশলা। এবার এতে দেব স্বাদ মতো নুন। এবার আমরা এটাকে মিশিয়ে নেব। তানিয়া দিদি, আমি মাখছি, তুমি তেল গরম করো। আমার মাখা হয়ে গেছে, এবার আমি ব্যাটার বানাবো। প্রথমে
এতে নেব ময়দা। এবার এতে দেব নুডলস মশলা। এবার এতে দেব জল। এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ফিঙ্গারের শেপে বানিয়ে এইটাতে ডুবিয়ে নুডলস দিয়ে ভালো করে কোট করে দেব। আচ্ছা, তাহলে নুডলসটা ওদিকে দিয়ে দিই তোমাকে। হ্যাঁ, এবার এটা আমি গরম তেলে ভেজে নেব। তুলে নিয়ে এবার এটা। হ্যাঁ, এগুলো তুলে নিয়ে এবার, এগুলো হয়ে গেছে। হ্যাঁ, অ্যামেজিং। আহাহাহাহা, আমি তো ভাবতেই পারছি না প্রত্যেকদিন সেই একই নুডলস সেদ্ধ করে মশলা দিয়ে খেতে হয়। এরকম ভাবে খেলে তো ফাটাফাটি লাগবে, তাই তো? হ্যাঁ। আর পোটাটো তো সবার বাড়িতেই থাকে। আলু দিয়ে কত কি রান্না হয়, কিন্তু আলু দিয়ে এরকম একটা খাবার, আহা, আমি এবার থেকে এটাই বানাবো। এটা কে শেখালো? মা? হ্যাঁ, মা এরকম খাবার বানিয়ে দেয় তোমাকে মাঝে মাঝে? হ্যাঁ, আমিও বানাই। বাহ, ভেরি গুড। তাহলে মাকে একবার ডেকে দেখাই কেমন করেছো তুমি এটা। হ্যাঁ, তাহলে চলো আমাদের বন্ধুর মাকে আমরা দেখে নিই। এসো। নমস্কার তানিয়া। নমস্কার, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। মেয়েটা একদম মায়ের মতো দেখতে। হ্যাঁ, মায়ের মুখ পুরো বসানো। গুণটাও কি মায়ের মতোই, মায়ের থেকেই পেয়েছে? হ্যাঁ রান্না বান্না তুমিও ভীষণ ভালোবাসো না? হ্যাঁ, খুব ভালোবাসি। ও বললো মা আমাকে এরকম বিভিন্ন জিনিস বানিয়ে বানিয়ে খাওয়ায়, আমিও বানিয়ে দিই। মাই আমাকে শিখিয়েছে। হ্যাঁ। তো এই রান্না তো রান্না বাটি দেখেও ইচ্ছে হয়েছে, ইচ্ছে প্রকাশ করেছে। তো বাড়িতে যখন প্রথম প্রথম রান্না করতো, এটা ওটা গন্ডগোল করে ফেলতো তো? হ্যাঁ, আমার সঙ্গে হেল্প নিত, আর ভুল তো প্রথমে হতোই। হ্যাঁ, কিন্তু যাই বলো, মেয়ে যে এরকম অলরাউন্ডার, সেটা নিয়ে তুমি কতটা গর্বিত? হ্যাঁ তানিয়া, আমি মেয়েকে নিয়ে খুব গর্বিত, কারণ ও 2 বছরই গোল্ড মেডেল এনে দিয়েছে তাইকোয়ান্ডো থেকে। গত বছর মালদায় হয়েছিল, এবছর কলকাতাতেই হয়েছে। মানে স্টেট লেভেলে? স্টেট লেভেলে। ও এবছরও ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করবে। এখনো জানা যায়নি কোথায় খেলাটা হবে। তোমরা খুব এক্সাইটেড? খুব। ওয়াও, এইটা তো তুমি বলনি যে তুমি গোল্ড মেডেলও পেয়েছো। 3টে ইভেন্টেই পেয়েছে। বাহ, সত্যি করে প্রাউড মাদার, তাই তো? হ্যাঁ। তাহলে মেয়েকে নিয়ে কোনো ঝামেলা তো নেই? না, খুব শান্ত। যেটা বলি সেটা খুব তাড়াতাড়ি ক্যাচ করে নেয়, মানে খুব সহজে ও বুঝে যায় এবং খুব হেল্পফুল। মানে ভেরি স্মার্ট এন্ড ওবিডিয়েন্ট, তাই তো? প্রচন্ড কথা শোনে। হ্যাঁ। তো এইরকম মেয়ে তুমি আশা করেছিলে। এবার যদি চঞ্চল হতো তাহলে তো ভারী মুশকিল। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব শান্ত। বলে সবাই। সবাই বলে না? আচ্ছা, ছোটবেলায় তুমিও কি ওর মতো খেলাধুলা, রান্না বান্না সবকিছু করতে? হ্যাঁ হ্যাঁ, সমস্ত কিছু। বাহ, মায়ের থেকেই মেয়ে সমস্ত গুণ পেয়েছে। তো দেখা যাক এবার মেয়ের মতো মা রান্নাটাও পাল্লা দিয়ে করতে পারে কিনা। দেখো, এখানে তৈরি হয়ে গেছে নুডলস পোটাটো, তাই তো? যেরকমটা শিখেছিলে হয়েছে? হ্যাঁ, একদম হয়েছে। বাহ, তাহলে তো আর অপেক্ষাই রাখে না কিছু বলার। আমরা সুন্দর করে আরো কয়েকটা বানিয়ে নিই, মানে থালা ভর্তি করে সাজাতে হবে তো। আমরা সাজাতে থাকছি, তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে নুডলস পোটাটো, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। অসাধারণ হয়েছে আদিত্রি। থ্যাংক ইউ।
মাইন্ড ব্লোয়িং একটা স্ন্যাক্স তৈরি হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। বাড়িতে এটা বানানোর জন্য রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে মিক্সিং বোলে সেদ্ধ স্ম্যাশড আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, চালের গুঁড়ো, চিলি ফ্লেক্স, চাট মশলা ও নুন দিয়ে ভালো করে মিক্স করে নাও। এবার অন্য একটা মিক্সিং বোলে ময়দা, নুডলস মশলা ও জল দিয়ে মিক্স করে ব্যাটার বানিয়ে নাও। তারপর আলুর মিশ্রণ থেকে এভাবে ফিঙ্গারের আকারে বানিয়ে ব্যাটারে ডুবিয়ে ক্রাস্ট নুডলসে কোট করে ডিপ ফ্রাই করে নিলেই রেডি নুডলস পটেটো। প্রথম রান্না তো শিখে নিলাম, এবার শিখবো পরের রান্না। তুমি কি খাওয়াচ্ছ? আজ আমি বানাবো মশলা অমলেট কারি। মশলা অমলেট কারি, ওয়াও! আজ আমরা খাবো মশলা অমলেট কারি। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগে চলো দেখে নিই। মশলা অমলেট কারি উপকরণ: ডিম, পেঁয়াজ কুচি, জিরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো বাটা, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে পাতা কুচি, নুন, চিনি। সব তো চলে এসেছে, রান্না শুরু করা যাক। হ্যাঁ, প্রথম কি করছো? প্রথম আমাকে একটা কড়াই দাও। এবার আমাকে সাদা তেল দাও। তানিয়া, তেল গরম হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজ কুচিটা দেব। এবার একটু লবণ দাও তানিয়া। এবার আমরা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তানিয়া, এরপরে আমরা দেব লঙ্কা গুঁড়ো। এবার দেব হলুদ গুঁড়ো। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এবার এতে একটু জল দেব। এবার এতে আমরা মেশাবো গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তানিয়া, একটু চিনি দাও। তানিয়া, কারি এবার ফুটতে লেগেছে, আমরা এবার ডিমগুলো দিতে থাকবো। এরপর আমরা ধনেপাতা কুচি উপর দিয়ে দেব। এবার এটাকে একটু ঢেকে দেব। এবার খুলে দেখি। এবার ডিমগুলো উল্টিয়ে দেব। এবার এর উপর দিয়ে আরেকটা ধনেপাতা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিই, তাহলে দুই দিকে সুন্দরভাবে রান্না হয়ে যাবে। আর কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে মশলা অমলেট কারি। বাহ, অসাধারণ! ডিমের এরকম একটা সুন্দর রেসিপি আজকে কিন্তু আমি প্রথমবার খাবো। মশলা অমলেট কারি অন ইটস ওয়ে, এক্ষুনি তৈরি হয়ে যাবে। যতক্ষণ না তৈরি হচ্ছে তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে মশলা অমলেট কারি, একেবারে রেডি অ্যান্ড সার্ভ। অসাধারণ, অনবদ্য। এই যে তোমরা সুন্দর সুন্দর রেসিপি শেখাচ্ছ, তোমাদের হাত খালি রাখতে আমি পারি? তোমাদের জন্য আছে একটা সুন্দর উপহার। তোমাদের দুজনের জন্য আছে জয়গোপালের পক্ষ থেকে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এইবারে বন্ধুরা, খাওয়া দাওয়া শুরু তো করবোই, কিন্তু তার আগে মশলা অমলেট কারি আমরা কিভাবে বানালাম দেখে নাও আরো একবার। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ও নুন দিয়ে একটু ভেজে নাও। এবার এতে চেরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো,
ও টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দাও। তারপর এর মধ্যে গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও সামান্য চিনি দিয়ে নেড়ে চেড়ে নাও। ফুটে উঠলে এভাবে ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে ঢেকে দাও। কিছুক্ষণ পর ডিমগুলোকে উল্টে আবারও ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আবারও ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি মশলা অমলেট কারি। আহা, কি লোভনীয় লাগছে প্লেটটা আমার। প্রথমেই এটা খেয়ে দেখি, নুডলস পটেটো। অনবদ্য হয়েছে, দারুণ হয়েছে, অ্যামেজিং। থ্যাংক ইউ। দেখি মা এত ভালো রান্না পারলো কিনা। মশলা অমলেট কারি কেমন হয়েছে দেখি। ভীষণ ভালো হয়েছে গো, ভীষণ ভালো হয়েছে। ধন্যবাদ। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, দুটো রান্নাই হয়েছে অসাধারণ। কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে খুঁজে অদিত্রি হয়ে গেছে আজকের খুদে শেফ। এবং খুদে শেফ প্রত্যেক দিনের মতোই খুদে রান্নাবাটির পক্ষ থেকে পাচ্ছে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি দেখবে? চলো একবার ঝটপট দেখে আসি। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, গুবলু দাদা এনেছে তোমার জন্য একটা কুকিং সার্টিফিকেট আর এনেছে একটা শেফ ক্যাপ। তাহলে তাইকোয়ান্ডো, ড্রয়িং, গান, নাচের পরে রান্নাতেও তুমি সার্টিফাইড কুক হয়ে গেলে, তাই তো? বাহ, এবার একটা ছবি তুলি সবাই মিলে, এসো। ওকে গুবলু দাদা, টাটা, বাই। তোমার জন্য আরো একটা গিফট আছে। তোমার জন্য আছে ক্যান্ডিজ। থ্যাংক ইউ। এই দুটো তোমার জন্য। ওমা, থ্যাংক ইউ সো মাচ। অদিতি, আমি তো খুব খুশি। তোমার গিফটের মধ্যে আবার ভাগও পেয়ে গেলাম আমি, দুটো রান্নাও শিখলাম। তুমি কতটা খুশি? আমি অনেক খুশি। আচ্ছা, তুমি এখানে আসার আগে যা যা ভাবতে তাই হলো তো? হ্যাঁ। মজা হয়েছে? হ্যাঁ। আবার আসতে হবে কিন্তু। ঠিক আছে। অদিত্রির মায়ের কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আচ্ছা, যেতে যেতে অদিত্রির কাছে একটা কবিতা শুনতে চাই, শোনাবে? কবি রজনীকান্ত সেনের লেখা কবিতা স্বাধীনতার সুখ। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। অদিত্রির হাত ধরে শিখে নিলাম দারুণ সব রান্না। আগামী পর্বে কি রান্না হবে? আরে আমিও তো এক্সাইটেড। তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের মতো সব বন্ধুদের টাটা।